রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সংক্ষেপে আজকে বিষয়বস্তুর উদ্দেশ্য বুঝাচ্ছি আপনাকে, যে আপনি কি ইবাদতের জন্য ফুল ফ্রি, একবার ফুল অবসর, সম্পূর্ণ অবসর, নাকি দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে নিজের গরজ, নিজের বিবির গরজ, ছেলে মেয়ের গরজ, আর চিকিৎসার গরজ, আর হাট বাজারের গরজ, সব ঘুমের গরজ, দুনিয়ার সমস্ত গরজ শেষ করার পরে যদি সম্ভব হয়, যদি অবসর মনে করেন, তাহলে কিছু এলেম শিখলাম, এলেম শিখা সবচেয়ে বড় ইবাদত, তাই না? আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এলেম হাসিল করা সর্বপ্রথম ইবাদত। কারণ এলেম জানবেন তাহলে তো আমল করবেন। নামাজ পড়তে জানেন না তো নামাজ পড়ে কি হবে? ভুল নামাজ পড়বেন। তাহলে নামাজ পড়ার আগে নামাজের এলম হাসিল করা ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, তার দাবি, তার শর্ত সম্পর্কে জানা ফরজ। জি। যাকাত দেওয়ার আগে যাকাতের নিয়ম কানুন জানা ফরজ। না এমনি যাকাত দিতে আগে শুরু করে দেন, পরে মাসলা জিজ্ঞেস করবেন? হজ করার আগে হজ জানা ফরজ, উমরা করার আগে উমরা জানা ফরজ, না হজ উমরা করে আইসে মাসলা জিজ্ঞেস করবেন? একটু দেরিতে জবাব দেন, কারণ আপনারা মনে হয় হজ করে এসে আর উমরা করে এসে মাসলা জিজ্ঞেস করেন, তাই না? ভুল বলছে নাকি? অনেকে আছেন, আপনারা জি না বলেন, কিন্তু অনেকে আছেন আপনি স্বীকার করেন আর না করেন। অনেকে আছেন হজ করতে গেছে, দেখা দেখি সবাই যা করবে আমিও তাই করব। উমরা করতে গেছে, কিছুই জানে না, দেখা দেখি ডানে বামে এদিক ওদিক দেখার করে যে যা করে তাই করে, যে যেখানে চুমা দেয় ওখানে চুমা দেয়। করতে করতে চুল কাটা ছেড়ে দিয়ে চলে এসছে। অনেকে 14 পাক দিয়ে চলে এসছে, 14টা রাউন্ড সাফা মারোয়াই। তারপরে এসে জিজ্ঞেস করছে যে শেখ আমি চুল কাটাকে ছেড়ে দিয়ে চলে এসছি, যে আমি যে ওই 14টা চক্কর দিয়েছি। তা আমি তাদের বলি যে আগে জানবেন না, এখন এসে জানবেন? আরে বাবা, আপনি উমরায় যাওয়ার আগে এই মশলাগুলো জেনে যেতে হবে যে 14 চক্কর আসা যাওয়া একটা, না আসলে একটা যাওয়া একটা, আপনাকে জানতে হবে সাফা মারোয়াই। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। কিন্তু হজ উমরার ক্ষেত্রে স্বীকার করেন আর না করেন, আমাদের মুসলিম সমাজে অনেক লোক আছে, অনেক, অধিকাংশ বললে বাড়াবাড়ি হবে না, যারা না জেনে হজ উমরা করতে যায়। কারণ হজ উমরার জন্য নামাজও লাগে না ওদের। ওরা যারা এইরকম ভুলগুলো করে আসে, হজ উমরার জন্য নামাজও লাগে না, নামাজ ঠিক নেই কিন্তু হজ উমরা করতে যাচ্ছে, রোজা ঠিক নেই কিন্তু হজ উমরা যাচ্ছে, দেশে গিয়ে বলবে আর ফেসবুকে দিবে যে আমি এই উমরায় আছি, এই হজে আছি, ইহরামের কাপড়ে আছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কথা বুঝতে পেরেছেন? এসব করবে, যার ফলে আগে হজ করে আসে, আগে উমরা করে আসে, আর তারপরে মেনাতে রাত থাকেনি, পাথর একদিন মারেনি, ও মুজদালিফায় রাত থাকে নাই, আর ইত্যাদি ইত্যাদি কি করেছে না করেছে, এইসব মাসলা এসে হজ থেকে ফিরে আসার পর জিজ্ঞেস করে না করে না? এটা ভুল না? আগে এলেম না আগে আমল? আগে এলেম তারপরে আমল। ভালো করে মনে হয়, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন এলেম আগে শিখতে হবে, কথা বলার আগে, মুখ থেকে কথা বের করার আগে জানতে হবে যে কথাটা ঠিক না ভুল। কোনো কাজ শুরু করার আগে জানতে হবে যে কাজটা ঠিক না ভুল, আপনাকে জানতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলছিলাম যে প্রথম ইবাদত হচ্ছে এলেম শিখা, আর তারপরে হচ্ছে আমল করা। আমলের মধ্যে আসবে আপনার তাওহীদ প্রতিষ্ঠা করা, আমলে আসবে আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করা, আমলে যাকাত, আমলে আসবে ওই যে আপনার সিয়াম রোজা, আমলে আসবে হজ উমরা, আমলে আসবে হিজাব পর্দা, আমলে আসবে বহু এইরকম করণীয় ইবাদত বন্দেগী আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত মুস্তাহাব আছে, আর হারাম নাজায়েজ আর মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা আছে। এই সমস্ত ইবাদত বন্দেগীর জন্য কি করতে হবে? নিজেকে ফ্রি রাখতে হবে। যেটা সঠিক ফ্রি রাখা সেটা প্রথম বললাম। আর এক শ্রেণীর লোকেরা, অধিকাংশ মুসলিমরা ইবাদত বন্দেগীর জন্য, এলেম শেখার জন্য কখন ফ্রি হয়? দেখছে কোনো কাজ কাম নেই আর সবাই যাচ্ছে, যাই একটু তামাশা দেখে আসি, কিং খালেদ সেন্টারে একটা মাহফিল আছে শুনেছি, আর কাজ কাম আজকাল এই ছুটির দিন যাই সবাই যাচ্ছে, আমি একটু ঘুরে আসি, তাই না? সব কাজ সেরে সেরে ফিরে আছেন সেই জন্য, না হলে ছুটি নেবেন না, একটা বসে বেতন কাটাবেন, আচ্ছা ফ্রি গাড়ি পেলেন সেই জন্য। 10টা রিয়াল যদি খরচ হতো, না 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 না, খরচ করা যাবে না। জি হ্যাঁ, নামাজ
সমস্ত কাজ সারার পরে ফজরের সময় ঘুমটা ভেঙে গেছে, না ভাঙলে জীবনেও যেতেন না ফজরে। ঘুম ভেঙে গেছে, ঘুম আসে না, টেনশনে, বাপ অসুখ, মা অসুখ, স্ত্রী অসুখ, হ্যাঁ ঘুম ভাঙে না, সেই জন্য ফজরে উঠে চলে গেছেন। এটা কি ইবাদতের জন্য ফ্রি হওয়া হইল? হ্যাঁ না, কোনো কাজ নাই, সব কাজ থেকে ফ্রি হয়ে গেছে, সেজন্য লাস্ট নাম্বারে রেখেছি কি? হ্যাঁ লাস্ট নাম্বারে ইবাদতকে রেখেছি, লাস্ট নাম্বারে এলেম শেখা, লাস্ট নাম্বারে নামাজ পড়া, শেষ নম্বরে সবকিছু করে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। গরিবকে যদি শতকরা 2.5 টাকা দিয়ে দিই তো অসুবিধা নেই, সেই জন্য দিলাম, না হইলে নিজেরও অভাব থাকলে বেশি, দরকার থাকলে জাকাতও দিতাম না, তাই না? দেখছি যে দিন ছোট, রোজা রাখলে অসুবিধা নেই, সেই জন্য রাখলাম, আর বড় দিন কষ্ট হইলেও রোজা রাখতাম না। তাহলে কি ইবাদতে যেন ফ্রি হওয়া হইল? এখন কেমন মুসলিম আমাদের সমাজে আছে আপনি চিন্তা করেন। ইবাদতের জন্য অবসর মানে ইবাদত কি 1 নম্বরে ফুল ফ্রি হয়ে ইবাদত করছে, নাকি দুনিয়ার সমস্ত কাজ সেরে যদি হয় কোনো সুযোগ সুবিধা অথবা মন চাই তাহলে মাঝে মধ্যে কিছু করে দিলাম, যেন আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়ার কাজকর্ম গরজ সেরে যদি সময় হয় তো তোর হক আদায় করব, আর না হইলে আল্লাহ আমার সময় নেই। কথা ঠিক কিনা? একজন ট্যাক্সিওয়ালা দাম্মাম থেকে বাহারাইন নিয়মিত যায়, আর ডেলি একটা ট্রিপ দিলে 500 রিয়াল নেই। একবার এক মেহমান আমার ছিল, খাস মেহমান, তাকে বাহারাইন পাঠাচ্ছি। তো ভাই যেহেতু বাংলা ভাষী বললাম বাসার নিচে নিতে এসছে ওকে, তো বললাম যে ভাই সেন্টারে আসেন এলেম শিখেন, তো বলছে শেখ সময় হয় না। এই হচ্ছে ইবাদতের জন্য অবসর হওয়া, তাই না? দুনিয়ার সমস্ত কাজ সেরে পেট পূজা করে, হ্যাঁ তারপরে যদি সময় টময় হয় তখন কোনো সময় একটু দিন শেখার জন্য বসে গেলাম, আর না হলে ওটাও হয় না। যদি দুনিয়ার সমস্ত কাজ সেরে সময় থাকে তো নেট নিয়ে বসে গেলাম, ফেসবুক নিয়ে বসে গেলাম, ইউটিউব নিয়ে বসে গেলাম, তাই না? এ হচ্ছে আজকালকার মুসলিম সমাজ। আল্লাহ পাক মুসলিম সমাজকে ফেরার তৌফিক দান করেন, আল্লাহর দিকে, মসজিদের দিকে ফেরার তৌফিক দান করেন, ইবাদতের দিকে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের রাস্তায় ফিরিয়ে দেন। আমরা না ফিরলে আমাদের ওপর থেকে আল্লাহ পাকের আযাব শাস্তি উঠবে না, ভালো করে শুনে রাখেন। আমরা উল্টো দিকে চলে গেছি। লায়ান জেহু, আল্লাহ এই আযাবকে উঠাবেন না হাত্তা তারজিউ ইলা দিন, যতক্ষণ দিনের দিকে ফিরে না আসছো। জি, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার এইসব শাস্তি এই জন্য আল্লাহ দিচ্ছেন মুসলিম জাতিকে, মুসলিম সমাজকে, মুসলিম পরিবারকে, মুসলিম ব্যক্তিকে, যাতে করে মহাশাস্তির আগে, মরণের আগে, কবরের আযাবের আগে, জাহান্নামের আযাবের আগে, পরকালের আযাবের আগে লাআল্লাহুম ইয়ারজিউন, যদি ফিরে চলে আসে হেদায়েত হয়ে যায়। আল্লাহ কত যে হিতাকাঙ্ক্ষী, আল্লাহ যে কত দয়ালু, যে আল্লাহ কঠিন শাস্তি দিতে চান না, হালকা শাস্তি দিয়ে সোজা করে দিতে চান। এই জন্য দুনিয়ার বালা মুসিবত। এখনো যদি বুঝ থাকে, জ্ঞান বুদ্ধি থাকে, তো মুসলিম সমাজকে ফিরে আসা উচিত। আল্লাহ পাক যেন ফিরার তৌফিক দান করেন। এ হচ্ছে আজকের বিষয়বস্তু। ইবাদত যেন ফ্রি হবেন কেমন করে, এর ইবাদত থেকে ফ্রি হওয়া, ইবাদতের জন্য অবসর হওয়ার বেশ কিছু দিক রয়েছে। আগে দিকগুলি বলি, কারণ এগুলি আসল জানার বিষয়। কোরআন এবং হাদিসের তরজমা হয়তো বাংলা থেকেও পেয়ে যাবেন, কিন্তু এই দিকগুলি আপনার সামনে হয়তো ফুটে উঠবে না, যার ফলে আপনি মনে করছেন আমি বড়ই মুসল্লি মানুষ, হ্যাঁ বড়ই আমি রোজাদার মানুষ, বড়ই ধার্মিক মানুষ, আর বড়ই আমি ইসলামিক সেন্টারে গিয়ে অনেক কিছু শিখছি। আপনি এতেই আপনি ফুলছেন বেলুনের মতো, কিন্তু আসলে আপনার মধ্যে মেলা রোগ আছে। ইবাদতের জন্য অবসর হওয়ার প্রথম দিক হচ্ছে যে ইবাদতকে সমস্ত কিছুর ওপর প্রাধান্য দেবেন, প্রেফার করবেন, অগ্রাধিকার দেবেন। 1 নম্বরে রাখবেন ইবাদতকে, ইলম এবং আমল এবং দাওয়া। সূরা আসরের দিকে আমার সম্মানিত শেখ হাফেজ কাজী জাহিদ হাফেজাহুল্লাহ ইঙ্গিত করেছেন যে সূরা আসরের যদি বাস্তবায়ন করেন তাহলে ভাগ্যবান, আর যদি সূরা আসরের উল্টো করেন তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সর্বনাশ সর্বনাশ, মানুষ ক্ষতি থেকে যদি উদ্ধার পেতে হয়, বাঁচতে হয়, তাহলে একমাত্র এই কাজগুলি করতে হবে। 4টি কথা আল্লাহ বর্ণনা করেছেন। একটি হচ্ছে ইলমের সাথে ঈমান, ঈমান ইল্লাল্লাযিনা আমানু মানে ইলমের সাথে ঈমান, হ্যাঁ, আর তারপরে হচ্ছে নেক আমল, ফারায়েজ, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আর তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, হ্যাঁ দাওয়াত দেওয়া,
আপনি নিজে ঠিক হয়েছেন, আপনার স্ত্রীকে ঠিক করেন, আপনার বাপ মা ঠিক না থাকে তাদেরকে ঠিক করার চেষ্টা করেন, ছেলে মেয়েকে সত্যিকার মুসলিম বানান, এই চিন্তা যেন আপনার সবচেয়ে বড় চিন্তা থাকে। এটা সব কিছুর আগে যেন থাকে। এবাদতকে আপনি 1 নম্বরে রাখবেন। আর এবাদত বললাম যে সূরা আসরের বাস্তবায়ন করা হচ্ছে এবাদত। দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধরতে হবে, কারণ মার খেতে হইতে পারে, গাল খেতে হইতে পারে, আর মেলা রকমের মন্তব্য করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে। যত কাজ করবে, যত হরকত করবেন, তত বরকত হবে আল্লাহর দিনের জন্য, আর তত দুশ্মন বাড়বে। এটা বাস্তব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 40 বছর পর্যন্ত হরকত করেননি, কারণ আল্লাহ করতে বলেননি, জানতেন না কিছু, তাই না? নবী তো হননি, সেজন্য কোনো দুশ্মন ছিল না। আর যখন মক্কায় হরকত করা শুরু করলেন আল্লাহর দিনের জন্য, তখন দুশ্মন বাড়তে শুরু হইল। আর যত হরকত বাড়তে শুরু হলো, তত বরকত আল্লাহ দিলে, তত দুশ্মনও বাড়তে শুরু হইলো। হইলো কি হইলো না? হ্যাঁ, মক্কায় প্রথম শুধু মক্কার লোক আর মক্কার আশেপাশের লোক, বংশের লোকেরা শত্রু ছিল, কিন্তু মদিনায় যাওয়ার পরে মুনাফিকরা শত্রু হইল, মুনাফিক শত্রু জন্মিল। তারপরে ওই রোম সাম্রাজ্যের শত্রু, তারপরে পারস্য সাম্রাজ্যের শত্রু, বহু শত্রু, দেশের শত্রু চাইতে বা এলাকার শত্রু চাইতে বাইরের শত্রু, বড় বড় শত্রু। যত বেশি কাজ করবেন তত দুশ্মন হবে। যদি আপনি ভয় করেন এত লোককে, লোকের মন্তব্য শুনতে পারবো না আর গাল খেতে পারবো না, তো আল্লাহ বলছেন ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরো না তুমি, কাজ হবে না। বলছিলাম যে এবাদতের জন্য অবসর হওয়ার 1 নম্বর হচ্ছে এবাদতকে কয় নম্বরে রাখবেন? এখন এই কথাগুলিকে ফিট করেন। আপনার রাতে ঘুম 1 নম্বরে না ফজরের নামাজ 1 নম্বরে? যদি এই কথার আমল করে যেতে পারেন, তাহলে আজকের মাহফিল কামিয়াব, আপনার জিন্দেগি কামিয়াব। আর যদি আপনি শুধু শোনেন যে শেখ কেমন বলে, খুব ভালোই বললো, অমুক শেখ এই বললো সেই বললো, তো এই সব কাজে সময় নষ্ট করে লাভ নেই, কোনো লাভ নেই। জিন্দেগির ইসলাহ করুন, সংশোধন করুন, একটি কথা শিখেন, আমল করেন। 1 নম্বরে আপনার ইবাদত থাকবে, আমার নামাজ আগে, তারপরে দুনিয়া, আমার দিন আগে, আখিরাত আগে, জান্নাত আগে, তারপরে অন্য কিছু। জি হ্যাঁ, তারপরে পরিবার, হ্যাঁ, তারপরে আমার সংসার, তারপরে আমার চাকরি, তারপরে আমার রোজা আগে, তারপরে ডিউটি। বেতন কাটুক, আমি ভারী কাজ করতে পারছি না, সুতরাং আমি আগে রোজা ঠিক রাখবো, তারপর আমি ডিউটি করবো। ডিউটি বেতন কেটে নেবে, 200 টাকা কেটে নেবে, সেই জন্য আমি রোজা রাখবো না। তাহলে কোথায় আপনি ইবাদতের জন্য অবসর হয়েছেন? আপনি দুনিয়া পেট পূজার জন্য অবসর হয়েছেন। 2 নম্বর দিক হচ্ছে ইবাদতের জন্য অবসর হওয়ার, যে ইবাদতের ক্ষেত্রে আপনি আগ্রহী হবেন, অনুরাগী হবেন, ইবাদতের দিকে এমন ধাবিত হবেন যে আপনার সব সময়ের মানসিক শারীরিক ব্যস্ততা যেন ইবাদত। জোহর পড়ে আসলে আসরের চিন্তা, আসর পড়ে আসলে কখন আবার মসজিদে যাওয়ার সুযোগ, মাগরিবের চিন্তা, মাগরিব পড়ে আসলে আবার এশার চিন্তা, যে কখন এশার আজান হবে, হ্যাঁ, ধান্দা লাগা আছে আপনার। এটাই আপনার সকলে সাগের, এটাই আপনার ব্যস্ততা। জি, এশার পরে শুয়েছেন, ঘুমার আগে সবচেয়ে বড় চিন্তা ফজরে কেমন করে জাগবো, কি তরিকাতে জাগবো, অ্যালার্ম দিয়ে এই রকমের আওয়াজের অ্যালার্ম দিয়ে জাগতে পারবো কি পারবো না, না কাউকে বলে রাখবো, নাকি বাড়িতে স্ত্রীকে বলে রাখবো যে আমার ফজরের সময় তোমার সকাল 7টা বা 8টা বাজে, 3 ঘন্টার পার্থক্য, সুতরাং তুমি কল দিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি না উঠেছি ছাড়বে না। কেন করতে পারি না এগুলো? পারি না। কয়জন করছেন? কয়জন স্ত্রীকে এরকম বলে রাখছেন? আমি জানি আমার দিনী ভাইদের কি কিছু আছে হাতে গোনা, যাদের স্ত্রীরা বাংলাদেশ থেকে ডেইলি ফজরে কল দেয়, আগে উঠো বলা আছে ওর, যতক্ষণ না উঠবো ততক্ষণ পর্যন্ত, শুধু কেটে দিলে ছাড়বে না, রিসিভ করবে, হ্যাঁ উঠে গেছি, বাথরুমে যাচ্ছি, তাহলে ছাড়বে। সুবহানাল্লাহ, এইরকম হইতে হবে। এটা হচ্ছে ইবাদতের জন্য আগ্রহী হওয়া আর ইবাদতের জন্য অবসর হওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক। আপনার মানসিক ব্যস্ততা, সব রকমের ব্যস্ততা যেন নামাজ। কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুধু জান্নাত পাবে না তারা, বরং বিচার দিবসে হাসরের মাঠে আল্লাহ পাক তাদের স্পেশাল ছায়া যে দেবেন, সেটা আরশের ছায়া হোক আর আল্লাহ পাকের যে কোনো ছায়া হোক, সেই যে ছায়া দেবেন কয় শ্রেণীর মানুষকে? সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। এক লোক, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তিকে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন, যার অন্তর সব সময় লটকে আছে, ঝুলে আছে, পেরেশান আছে, লিল মাসাজিদ, মসজিদে যাওয়ার জন্য। জি, মসজিদে যাওয়ার জন্য। কলবুহু মুআল্লাকুন মাসাজিদ,
এদা খারাজা মিনহু, মসজিদ থেকে বেরোলে হাত্তা ইয়াউদা ইলাইহি, কখন আবার আসবো। আল্লাহ না করে এটাই শেষ নামাজ হয়ে যায়, আল্লাহ না করে রাত্রে মত চলে আসে, আমার এশার নামাজই শেষ, আর হয়তো ফজর নসিব হবে না। এই রকমের পেরেশানি থাকবে, এই রকমের চিন্তা থাকবে। এটা হচ্ছে আসলে ইবাদতের জন্য তাফাররুক, ইবাদতের জন্য অবসর হওয়া। 3 নম্বর হচ্ছে ইবাদতের উপর অটলতা, ইস্তিকামা। আল্লাহ ইস্তিকামার বড় প্রশংসা করেছেন। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এই ইবাদতের উপর, দিনের উপর অটল হয়ে যান, নামাজ ধরেছি তো ধরেছি, মরে গেলেও ছাড়বো না, যতক্ষণ হুঁশ আছে ছাড়ছি না। হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে নামাজ আগে, তারপর আমার দুনিয়া, সুখে দুঃখে শোকে, যে কোনো পরিস্থিতিতে। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ যদি সলাতুল খওফ পড়েন, সলাতুল খওফের শিক্ষা দেন, তা আপনার কোথায় ছাড় আছে? দাঁড়িয়ে না পারছো বসে পড়ো, বসে না পারো শুয়ে, শুয়েও যদি হচ্ছে না, শুয়ে নড়াচড়া করতে পারছো না, হাত কিছু নড়াতে পারছো না, চোখের ইশারায় সুবহানাল্লাহ, যতক্ষণ হুঁশ আছে নামাজের কোনো ডিসকাউন্ট নেই, ছাড় নেই, একমাত্র সফরে কসর ছাড়া। এই দিনের উপর অটলতা, ইবাদতের উপর অটলতা, এবং ইবাদত করতে করতে বক্র পথ অবলম্বন না করা। ইবাদত করছেন না আবার বাঁকাও চলছেন, এইরকম নয়, সোজা জান্নাতের পথে চলেন। জি, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, তাহলে ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই। মুমিন যদি ইস্তিকামা গ্রহণ করে, সোজা পথে অটল থাকে ইবাদত বন্দেগীর উপর, না কোনো ভয় আছে, না কোনো চিন্তা আছে। আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আরো বলেছেন, লম্বা রয়েছে সেজন্য সংক্ষেপ করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নেমে আসবে মওতের সময়, বিচার দিবসে কবর থেকে উঠে যাবেন, সান্ত্বনা দেবে, চিন্তা করিও না তুমি। মওতের সময় পেরেশান হয়ে না, তুমি যাদেরকে ছেড়ে যাচ্ছ, চিন্তা করি না যে আমার স্ত্রীর কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, না বালকদের কি হবে, আমার ধন সম্পদের কি হবে, ওই সব চিন্তা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়ও করিও না, চিন্তা করি না। ভয় সামনের দিকের, চিন্তা যারা ছেড়ে যাচ্ছে তাদের, না চিন্তা না ভয়। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ। মওতের সময় সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়। যারা ইবাদতে ফুল ফ্রি, ইবাদতকে 1 নম্বর রেখেছে, ইবাদতই তাদের ব্যস্ততা, ইবাদতের অটলতা, তাদের জন্য ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়। ফেরেশতারা দেন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক করেছেন। আর ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা আছি তোমার পাশে। সুবহানাল্লাহ, আপনাকে যদি আপনার কফিল বলে দেয়, আছি তোমার পাশে, আরে আপনার অহংকারের শেষ থাকবে না, তাই না? হ্যাঁ, গর্বের শেষ থাকবে না। আর কত বড় যে মানুষ হয়ে গেছেন আপনি, কারণ কফিল বলছে আমি তোমার পাশে আছি। আল্লাহর ফেরেশতা মালায়েকা বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তোমাদের সাথে, ওয়া ফিল আখিরাহ, আর পরকালেও তোমাদের সাথে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? জি, ইবাদতে মনোযোগী হন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। 4 নম্বর ইবাদতে মনোযোগী হওয়ার বা ইবাদতের ক্ষেত্রে যেটাকে বলছি ফুল ফ্রি, অবসর হওয়ার দিক হচ্ছে যে ইবাদত স্থায়ী হবে এবং ইবাদত করে বিরক্তি বোধ করবেন না, ইবাদত করতে বিরক্তি আসবে না। যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে ইবাদত করতে বিরক্তি লাগে, তো কি বলবেন? লাগে না, তাই না? এটা না জবাব দিবেন? পরীক্ষা করব, পাস করছেন না ফেল করছেন? ইবাদতে মন লাগে না বিরক্তি লাগে? মন লাগে। আজ আওয়াজটা আসতে এসছে, কারণ দুর্বলতা আমাদের অনেক আছে, ঠিক না? এখন শোনেন ভালো করে, একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ইবাদতে যে কত মন লাগে, যদি তাহাজ্জুদ আপনাকে আজকে থেকে ধরিয়ে দিয়ে পরীক্ষা করার জন্য, তাহাজ্জুদ পড়েন আধা ঘন্টা, যে ভাই অনেক কষ্ট, রাত ছোট, আমার আধা ঘন্টা উঠে তাহাজ্জুদ পড়তে হবে, তাই না? ঠিক কিনা? আচ্ছা, ওইটা বাদ দিলাম। দিনে কোনো ওজিফা দিচ্ছি আপনাকে, দিনে 1 পারা কোরআন পড়েন। 1 পারা কোরআন পড়তে কতক্ষণ সময় লাগবে? একবার আস্তে ধীরেও যদি পড়েন তো 18 থেকে 20 মিনিট লাগবে। ওর চাইতে বেশি তাড়াহুড়া করবেন না। জি, ওর চাইতে তাড়াহুড়া করবেন না। 20 মিনিটে 1 পারা মোটামুটি শেষ হয়ে যাবে। 1 মিনিটে 1 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা 1 পারা, তাই না? 1 জুজ। 1 পারা কোরআন পড়েন ডেইলি, আপনাকে দিলাম, 2-4 দিন চালাবেন। শেখ বলেছে তো আজকে থেকে শুরুই করি হয়তো, আর তারপরে তখন কি করবেন? কেটে পড়বেন, মাস সালামা, তাই না? ঠিক না?
আপনাকে যদি আজকে থেকে বলি যে ভাই আপনার কাছে স্মার্টফোন আছে, আইফোন অথবা এই যেসব গ্যালাক্সি যেসব আছে, আর এতে বিভিন্ন ফ্যাসিলিটি আছে, আপনি আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য রেখে দেন। 3 দিনের জন্য কি করেন? রেখে দেন। জি, রেখে দিয়ে দেখেন দেখি, হ্যাঁ, মনে হচ্ছে যে আমার দুনিয়া একবার কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কত বড় যে বালা মুসিবত চলে এসছে। এই জন্য একটা ছোট বাচ্চা বলছে যে আমি যদি কি হইতাম, এই ফোন হইতাম, আমি বাচ্চা না হয়ে, শুনেছেন এটা? অনেকে শুনেছে, আমি যদি ফোন হইতাম। তোকে লোকেরা জিজ্ঞেস করছে আশেপাশে যে কি বাবা তুমি ফোন কেন করছো, যে আমি যদি ফোন হইতাম, এই বাচ্চা না হয়ে যদি ফোন হইতাম। তো বলছে যে আমি দেখি যে আম্মু সবসময় ওই ফোন নিয়ে ব্যস্ত থাকে, আমাকে আদর টাদর করে না, ওই ফোন কি আদর করে। আবার আব্বু আসে বাড়িতে, ভাবি যে আব্বু একটু কোলে নেই বা আদর করবে, তো আব্বু এসে সাথে সাথে মোবাইল নিয়ে বসে যায়। ও মোবাইল কি আদর করে, আমাকে কেউ আদর করে না। সেজন্য বলছি যে আমি যদি মোবাইল হইতাম। এই হচ্ছে আজকাল মুসলিমদের অবস্থা। শুধু মুসলিম না, ইসলামী সেন্টারে শিখেন তাদের অবস্থা, 5 ওয়াক্ত নামাজি তাদের অবস্থা। জি হ্যাঁ, তাহলে ইবাদতের জন্য কোথায় ফিরি? 20 মিনিট কোরআন পড়তে বললে, আর কোরআনের কত ফজিলত শুনলেন, কোরআনের কত যে উপকারিতা শুনলেন, সুবহানাল্লাহ। যা শুনলেন তা তো অল্প, আরো যে কত বরকত আছে আল্লাহ পাক ভালো জানে, এবং কোরআনে কারীম আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে। কোরআন 20 মিনিট পড়তে কয়জন তৈরি হবেন, আর কয়জন এর উপর আমল করতে পারবেন যে আমি ডেইলি 1 পারা করে 20টা মিনিট সময় দেব, কোরআন পড়বো, 30 দিনে কত হবে? 30 পারা হয়ে যাবে। 1 খতম হবে না? হবে না? 1 খতম হবে। আজান ইকামতের মাঝখানে সময় ওজিফা দিলাম আপনাদেরকে, আজানের সাথেই মসজিদে ঢুকেন, ইবাদতের জন্য অবসর ফুল ফ্রি হয়ে আর তাহিয়াতুল মসজিদ পড়েই কোরআন পড়তে লাগেন। আলাদা সময় আর বের করা লাগবে না, দিনের 5 টাইম আজান ইকামতের মাঝখানে গিয়ে বসতে পারেন, এমনিতেই কোরআন খতম হয়ে যাবে। এটা হচ্ছে তাফাররুগুল ইবাদা, ইবাদতের জন্য অবসর হওয়া। আজানের সাথে মসজিদে ঢুকবো, কেন গল্প করব? কেন আমি কম্পিউটার নিয়ে বসে থাকবো? কেন আমি অফিসিয়াল কাজ করব? কেন আমি সংসারের কাজ করব? কেন বিবির সাথে গল্প গুজব করব? কেন আড্ডা দেবো? আমি সোজা আজান হয়েছে মসজিদে টান দেবো, 2 রাকাত নামাজ পড়বো, আর সাথে সাথে আমি কোরআন তেলাওয়াত শুরু করব। হয় নাকি? কিন্তু কে করেন বলেন? মনে হচ্ছে অবাস্তব এগুলো, তাই না? আপনার সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারপরে বহু যুগ ধরে উলামায়ে কেরাম এইরকমই ছিলেন। কিন্তু আজকে ফিতনার যুগে কত রকমের ফিতনায় পড়েছি যে না কোরআনের জন্য সময় বেরোচ্ছে না। মোবাইলে কত ঘন্টা সময় দেন বলতে পারবেন? যারা নেট নাড়াচাড়া করেন, দিনে কত ঘন্টা মোবাইল নাড়াচাড়া করেন? যখন দেখেন অনলাইন, যখন দেখেন একটা উত্তর দিচ্ছে, তার মানে সবসময় রেডি আছে। হ্যাঁ, যখন দেখেন কি করছে, একটা কমেন্ট করছে, তার মানে সবসময় রেডি আছে নেটের সাথে, তাই কি না? যখন দেখেন রিসিভ করছে, আমরা রিসিভ করি না, অনেকের অভিযোগ। আর তারপরে যে কত সময় শুধু টেলিফোন রিসিভ করাই, আমার আইডিয়াতে দিনে আমাকে 2-3 ঘন্টা দিতে হয়, কি 4 ঘন্টা দিতে হয়। তাহলে শুধু রিসিভ করাই যদি এতটা 4 ঘন্টা দিতে হয়, তো বাকি আমি ইবাদত বন্দেগী করতে দেবেন বা করব না? শুধু সারা রাত আর দিন শুধু আপনার মোবাইল আপনাদের রিসিভ করতেই থাকবো, তাহলে বাকি ইবাদত বন্দেগী কোথায়? আর ইবাদত বন্দেগী সবচেয়ে বড় ইলম কোথায়? ইলম কি করে বাড়বে? পড়াশোনা কখন করব? কিন্তু এক শ্রেণীর লোকের না পড়াশোনা আছে, ইলম শিখা আছে, না আমল করা আছে, না ওই রকম ইবাদতে মনোযোগী সে, যার ফলে সবসময় মোবাইল নিয়ে বসে আছে, মোবাইল নাড়াচাড়া করছে, এমনকি রাস্তায় গাড়িও চালাচ্ছে, আর এইদিকে টিপাটিপিও করছে, আর অ্যাক্সিডেন্টও করছে। সুবহানাল্লাহ। এইদিকে আপনি চারিদিকে ধ্যান রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে গাড়ি চালানোর জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য, অন্যদেরকে আপনার অনিষ্ট থেকে সুরক্ষিত রাখার জন্য, আবার মোবাইল টিপাটিপিও করছেন ওখানে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ইবাদতের ক্ষেত্রে বিরক্তি বোধ করবেন না। মোবাইল নাড়াচাড়া করে কে বিরক্তি বোধ করে? ইন্টারনেট আমি ব্যবহার করে বিরক্ত হয়ে যাই, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। যাবে যে আমি 1-2 ঘন্টা মোবাইল নাড়াচাড়া করলেই বিরক্ত হয়ে যায়, 1000 একটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোরআন তেলাওয়াত করতে মন লাগে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে ইবাদতের জন্য অবসর হওয়ার একটা দিক হচ্ছে ইবাদতে কঠোর পরিশ্রম করা। ইবাদত শুধু আদাত, সবাই নামাজ পড়ে, আমিও পড়ছি,
নামাজ একজন মুসলিমকে পড়তে হয়, মুসলিম থাকলে, বুঝেছেন? আরো গুরুত্ব বুঝে, এই জন্য বললাম খাস লোকদের জন্য আলোচনা। বুঝে নিয়েছেন যে নামাজ না পড়লে আমি মুসলিম থাকবো না, সে নামাজ পড়ার মতো পড়ছেন, মোটামুটি ফরজটা আদায় করছেন, কিন্তু ইবাদতে আপনার ইজতিহাদ নেই, পরিশ্রম নেই, মেহনত নেই, আদাত হয়ে গেছে, সেটা ইবাদতে আর গণ্য থাকে নাই। হ্যাঁ, দেশাচার ইবাদত করছেন, দেখা দেখি ইবাদত করছেন, সবাই করছে আমি করছি, অথবা করতেই হবে করছি, কিন্তু ওই রকমের মেহনত পরিশ্রমের সাথে, এই মেহনত পরিশ্রম বাহ্যিক হবে আপনার শারীরিক দিক থেকে, আর তার সাথে সাথে আভ্যন্তরীণ দিক থেকে কঠোর পরিশ্রমী হইতে হবে ইবাদতে, কঠোর পরিশ্রমী হইতে হবে ইবাদত বন্দেগীতে, জাহেরি দিক থেকে বাতিনের দিক থেকে। কেমন করে? অন্তরকে ইবাদতে পুরোপুরি লাগাইতে হবে, আপনার মাথা থেকে পা পর্যন্ত একবারে খুশুর সাথে ইবাদতবন্দি করতে। এসব কথা কি কোরআনে কারীম নেই? নেই কি? জি হ্যাঁ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ বিনয়ী হয়ে ইবাদত করবে, আর আপনার অন্তর একেবারে আল্লাহর তাদাররুআন একগ্র চিত্তে মনোযোগী হয়ে একেবারে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ পাকের কাছ থেকে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ হাসিলের জন্য আপনি ইবাদত করছেন। এই রকমের কঠোর পরিশ্রমী হইতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার উদ্দেশ্যে কি করে? জাহাদু, মুজাহাদা করে। মুজাহাদা মানে সুফিদের বিদাতি মুজাহাদা নয়, এইসব ব্যাখ্যা করে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, তাওহীদের জায়গায় সুন্নতের জায়গায় বিদাতে আর শিরকে লাগিয়ে দিয়েছে। মুজাহাদা মানে নামাজ পড়বেন আপনি মেহনতের সাথে, ইলম শিখবেন মেহনতের সাথে, আমল করবেন মেহনতের সাথে, রোজা রাখবেন কষ্ট মেহনতের সাথে। এই জন্যই তো রোজার অবস্থায় যদি কেউ আপনাকে গালও দিয়ে দেয়, কেউ যদি মেরেও দেয়, আপনি কি বলবেন? ফালিয়াকুল ইন্নী ইমরিউন সায়েমুন ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা। কেউ আপনাকে গাল দিতে লাগলো, কেউ আপনাকে মারতে শুরু করলো, বলেন যে ইন্নী ইমরিউন সায়েমুন। এই কথা নয় যে আমি কাপুরুষ, পারবো না, মার খেয়ে থেকে যাই, পারবো, কিন্তু আমি রোজায় আছি ভাই। এটা হচ্ছে আভ্যন্তরীণ পরিশ্রম, ইজতিহাদ। মনকে সান্ত্বনা দেওয়া, যে ওকে মেরে ফেলে দিতে পারলে আমি মারবো না, আর তাকে গাল দিতে পারবো, বদলা নিতে পারবো, কিন্তু নেব না। এটা হচ্ছে ভিতরের পরিশ্রম, আর শারীরিক পরিশ্রম রয়েছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো, আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, সরল পথ সিরাতে মুস্তাকিমের রাস্তা, আল্লাহর সন্তুষ্টির রাস্তা, দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা আল্লাহ দেখাবেন। কিন্তু কি করতে হবে? মুজাহাদা, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। 6 নম্বরে ইবাদতের জন্য অবসর হওয়ার দিক হচ্ছে ইবাদত করে মানসিক শান্তি ফিল করা। ইবাদত করে নামাজ পড়ে কোনো স্বাদই পাচ্ছেন না, রোজা রেখে কোনো মজাই পাচ্ছেন না, যাকাত দিয়ে কোনো শান্তি পাচ্ছেন না, হজ করে কোন রকমের শান্তি, যে মানসিক শারীরিক সব রকমের শান্তি যেন পেয়েছেন, কিছু বুঝেন না আপনি। ওমরা করে আসলেন, একই অবস্থা, ওমরাতে গিয়ে ওই অবস্থা, ওমরা থেকে ফিরে এসে ওই অবস্থা যে আগে ছিল সেই অবস্থায় না। তাহলে আপনি ইবাদতে যেন অবসর না, আপনি অন্য কাজে লেগে আছেন, এর মাঝখানে এইসব কাজগুলি এমনিতে সারার মতো সারছেন কোন রকম করে। আপনার অনুভূতি হবে যে আমার সার্বিক শান্তি আমার নামাজে, নামাজ পড়লে দিলটা ঠান্ডা হয়ে গেল, হ্যাঁ, মন মস্তিষ্ক শান্তি অনুভব করলো, শরীর যেন শান্তি পেয়ে গেল। জি, এগুলো কি নবীর সুন্নাত নয়? নবীর আদর্শ নয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ার 3টি জিনিসের ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। আন-নিসাউ, স্ত্রীদের ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসবেন, ভালোবাসার মতো ভালোবাসবেন, যেই ভালোবাসা আল্লাহ পাক দিতে বলে সেই ভালোবাসা। কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গিয়ে ফজর গায়েব, স্ত্রীকে ভালোবাসতে ওকে রাজি করতে গিয়ে দাড়ি গায়েব, দাড়ির পারমিশন পাচ্ছে না, স্ত্রী দিচ্ছেন না, এটা চলবে না, ঠিক না? হ্যাঁ, চলবে। স্ত্রীকে বেশি ভালোবাসি সেজন্য বাপ মায়ের হক মেরে দিলাম, স্ত্রীকে বেশি ভালোবাসি সেজন্য ভাইদেরকে আর বোনদেরকে দিতে দিচ্ছে না, খরচ করতে দিচ্ছে না ওদের ওপর, এইটা চলবে না। স্ত্রীর যতটা হক আছে ততটা হক দিয়ে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে, অতীব এবং সুগন্ধি খুশবুর ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু এর চাইতে বড় ভালোবাসা, যাতে মানসিক শান্তি হয়, হ্যাঁ, চক্ষু শীতল হয়, হ্যাঁ, নয়ন জুড়ায়, সেটা হচ্ছে ওয়াজুইলাত কুররাতু আইনি
ফিসসালাহ, আমার চক্ষুকে শীতল করা হয়েছে কিসে? ফিসসালাতে, নামাজ পড়াতে। নামাজ পড়লে চক্ষু ঠান্ডা হয়। ছেলে মেয়ে স্ত্রী দেখে চক্ষু ঠান্ডা হয় না, তাদের ভালোবাসা আছে অন্তরে, কিন্তু নামাজ পড়লে চক্ষু ঠান্ডা হয়, মন জুড়ায়, মনে শান্তি হাসিল হয়। সব রকমের যত দুঃখ কষ্ট ছিল, কে গাল দিয়েছে, কে মোদির খারাপ আচরণ করেছে, কে কলিগ আমার হিংসা করছে, কে দুশ্মনী করছে, কে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, পাড়া প্রতিবেশী সবসময় ষড়যন্ত্র চক্রান্তে লেগে আছে, সব দুনিয়া এসব আউট করে দিয়েছে, দুনিয়া আউট করে দিয়েছে। মনের শান্তি নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসছেন ইবাদতবন্দি করে। এটা হচ্ছে আসলে ইবাদতের জন্য অবসর হওয়া। আর এই ইবাদত নয় এই যে মসজিদে গিয়েছি কিন্তু মোবাইল বন্ধ করা যাচ্ছে না, মনে থাকলে একটু সাইলেন্ট করলাম, তারপরও যাতে বোঝা যায় যে কার কি আসছে না আসছে একটু ভাইব্রেশন রাখলাম। এইসব ইবাদত হইল নাকি? ইবাদতের জন্য অবসর না মোবাইলের জন্য অবসর। সেজন্য মোবাইল অফ তো করা যাবে না, এখানে অফ করছে না, মাগরিবের পরে চলতি আছে মোবাইল, চলতি আছে মোবাইল, ঠিক কিনা? এই এলেম শিক্ষা বড় ইবাদত না? এখানে করে এলেম শিখতে বসেছেন আর মোবাইল সাইলেন্টও করছেন না, আপনি সাইলেন্টও করছেন না, তাহলে কোথায় আপনি এলেম শিখার জন্য অবসর? এলেম শিখার জন্য কোথায় ফুল ফ্রি? আসল ফুল ফ্রি হচ্ছে আপনি কিসের জন্য? মোবাইলের জন্য, দুনিয়ার জন্য, আর অন্যান্য গরজের জন্য। অন্যান্য লোকের সাথে কন্ট্যাক্টটা ঠিক থাকে, যে যখন টেলিফোন করে যাতে করে আমি যোগাযোগটা ঠিক রাখতে পারি ইত্যাদি। তারপরে যা শুনলাম, আর না হলে অসুবিধা নেই। আল্লাহ পাক যেন আমাদের ইসলাম তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের শান্তি হয়তো নামাজ পড়লে, ঠিক না? আর আমাদের মনের শান্তি কারো পয়সাতে, কারো গদিতে, কারো নেতৃত্বে, কারো খ্যাতিতে, কারো আর কিছুতে। তাহলে কোথায়, কোন দিকে যাচ্ছি আমরা? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কি আরেহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল আজান দাও, আজানের সময় হয়নি, আজান দিয়ে নামাজ দিয়ে আমাকে শান্তির ব্যবস্থা করে দাও। আরেহনা বিসসালাত ইয়া বেলাল, নামাজ দিয়ে আমাকে শান্তি আমার আরামের ব্যবস্থা করে দাও। আজান হলেই মনের আরাম, নামাজ পড়লেই মনের শান্তি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। জি, এবাদতের জন্য অবসর হওয়ার একটা দিক হচ্ছে, এটা দিয়ে শেষ করছি, কথা লম্বা হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক যেন আমাদের সকলের ইসলাহ করেন। সেটা হচ্ছে যে এবাদতে একেবারে ডুবে যাওয়া, মনোযোগী হওয়া, এমন ভাবে যে আশেপাশে কি হচ্ছে খবর রাখি না। এই স্তরে যদি পৌঁছিতে পারেন, এটা অসম্ভব কিছু না, তাহলে জানাবেন যে সত্যিকার আপনি মমিন হইতে পেরেছেন, সত্যিকার মমিন মুসলিম আপনি হতে পেরেছেন। কেমন বলছি? এটা তো অসম্ভব কথা। নামাজ পড়ছি আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে না বলছে আমরা শুনছি না, এরকম কি হচ্ছে? হে ইবাদতে হয় না। এখানে এলেম শিখছেন, দিন শুনছেন, আর আশেপাশে কেউ বলছি, তখন এই দিক থেকে চট করে ওই দিকে তাকাইতে শুরু করছেন না করছেন না? একটা লোক যদি ওখান থেকে ছবি নেওয়া শুরু করে, তো আমার কথা বাদ দিয়ে ওকে দেখা শুরু করছে, ওই লোকটা কে রে, ওর দিকে দেখা শুরু করছেন। তো কোথায় আপনি ইবাদতে মনোযোগী? নামাজের ভিতরে নামাজ পড়ছি এবং মসজিদে যদি একটা হালকাও কোথাও সারা শব্দ হয়, সব টের পাচ্ছি, তাহলে কোথায় নামাজে ডুবতে পেরেছি আমরা? কোথায় ইবাদতে আমরা ইবাদতের গভীরতাতে যেতে পেরেছি? বলবেন যে এটা তো অসম্ভব। আমি বললেন যে আপনার মোবাইলে তো অসম্ভব হয় না, বুঝলেন? মোবাইলে কল ধরে থাকিয়েন, কথা বলছেন কারোর সাথে, আর পাশে আরেকটা লোক খোঁচা দিয়েছে, কিছু বলছে, আপনার বলতে চাইছে, এই কথাটা বলে দাও, এই কথাটা বলে দাও। অধিকাংশ লোক কিন্তু শুনি না, শুনি। এইদিকে এমন ভাবে ডুবেছি, মনোযোগী হয়েছি যে এর কথা শোনায় ব্যস্ত, এর কথা শুনি না। আরে কি বলছে, হয়তো টের পাচ্ছেন যে কি বলতে চাইছে, কিন্তু তার কথা আপনার মগজে ঢুকে না, কারণ মগজ ডুবিয়ে দিয়েছেন এই মোবাইলে, ঠিক কিনা? না বুঝেন না বিষয়টা? এটা ছাড়া বলছি পরীক্ষিত। আর আজকাল খুব তালাক হইতে লেগেছে স্বামী স্ত্রীতে। কিসের কারণে? এই ফেসবুক, ইন্টারনেট, এই সবের কারণে, ইন্টারনেটের কারণে। ইউটিউব খুলে অথবা ইন্টারনেট খুলে কোনো কিছু একটা শুনছে বা দেখছে স্ত্রী, স্বামী ওকে কিছু বলতে আছে, 3 বার বলা হয়ে গেল, ওর খবরই নেই। সম্পর্ক খারাপ হবে না? হবে না? মেজাজ খারাপ হবে না? হবে না? মারামারি হবে কি হবে না? তালাক হচ্ছে। তালাক সারা পৃথিবীর সমস্যা, এটা আপনাদেরকে বলছি।
এর বিপরীতে অনেক সময় স্বামী মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়েছে, আর বাড়িতে আসার পরে মোবাইল নিয়ে ব্যস্ত। ওর বেশ কিছু কথা সারাদিনের জন্য আছে, বলতে চাই, এদিকে বলছে, ও একটিও কথা শুনছে না, কর্ণপাতই করছে না। মেজাজ খারাপ হবে কি হবে না? স্ত্রীর ঝগড়া বাঁধবে কি বাঁধবে না? তালাক হচ্ছে এরকম করে। আরে আরো শোনেন, আজকাল বাচ্চাদেরকে নিয়ে যদি পারিবারিক মিটিংয়ে বসেন, এদিকে বাপ কথা বলছে, উপদেশমূলক নসিহত করেছে, মা কথা বলছে, ওইদিকে প্রত্যেকটা সাবালক ছেলেরা, এমনকি সাবালক যারা হয়ও নি, প্রত্যেকের হাতে যার যার হাতে মোবাইল, ও মোবাইল টিপছে, এদিকেও তাল দিচ্ছে ওইদিকেও তাল দিচ্ছে, মিছামিছি বাপের দিকে মায়ের দিকে একটু তাকাচ্ছে, ওইদিকে তাল দিচ্ছে, আসল তাল দিচ্ছে কোন দিকে? মোবাইলের দিকে তাল দিচ্ছে। এমন ভাবে তাল দিচ্ছে যে ও বুঝেই না বাপ কি বলেছে খবর নাই, মা কি বলেছে খবর নাই। জি, এইরকম হচ্ছে অবস্থা। তো এই কথাগুলি বুঝাইলাম, কোরআন এবং হাদিসের আয়াত দলিল বলা হয়নি। আমাদের শেখ বলছেন যে 10 মিনিট টাইম আছে, তো শেষ করে দিচ্ছি, আমি লম্বা করবো না, কারণ রাত অনেক হয়ে গেছে, 9:30 বাজতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরায়ে আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ইনশিরাহ বা সূরা শারহ, তাতে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হবে কঠোর পরিশ্রম করো, ওয়াইলা কঠোর পরিশ্রম করো ইবাদত বন্দেগীতে, ওয়াইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার প্রতিপালকের দিকে ধাবিত হও, ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ পাক এই বিষয়টি বহু আয়াতে বলছে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে পালায়ন করো। আল্লাহর দিকে কেমন করে পালায়ন করবেন, এই বিষয়গুলি আলোচনা আশা করি এতে হয়ে গেছে। আল্লাহ পাক রব ইবাদত সম্পর্কে বলছেন সূরা মারইয়ামের আয়াত নম্বর 65-তে, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনাহুমা, আল্লাহ পাক রব্বুল হচ্ছেন আকাশসমূহ এবং জমিনের রব, এবং এর মাঝে যা কিছু রয়েছে সবকিছুর রব। ফাবুদহু, সুতরাং তারই ইবাদত করো, ওয়াস্তাবির লিইবাদাতিহি, তার ইবাদতের উপর অটল হয়ে যাও, তার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, তার ইবাদতের উপর ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করে ইবাদতবন্দি করতে হবে। এই যে দিকগুলি আলোচনা করলাম, হাল তাআলামু লাহু সামিয়া, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ আছে কি? আল্লাহর মতো কেউ আছে? সুতরাং আল্লাহ পাকের ইবাদতের ওপর অটল হয়ে যাও, এতেই তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। হাদিসে কুদসি বলছি, আজকের বিষয়ের সাথে সরাসরি হাদিসের সম্পর্ক। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ মুস্তাদরাক হাকিমে আছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন সহিহুল জামেতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, মহান আল্লাহ বলছেন, ইয়াবনা আদম তাফাররাগ লিইবাদাতি, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য পুরোপুরি অবসর হয়ে যাও। অবসর হওয়ার আর ব্যাখ্যা করব না, কারণ মেলা ব্যাখ্যা হয়ে গেছে, তাই না? আশা করি যথেষ্ট। আমার ইবাদতের জন্য কি হয়ে যাও? ফুল ফ্রি হয়ে যাও, অবসর হয়ে যাও, 1 নম্বরে রাখো, মনোযোগী হও, সবগুলি দিক যা বলেছি। যদি আল্লাহর ইবাদতের জন্য অবসর হয়ে যেতে পারে, যে আমার কাছে সর্বপ্রথম টাইম হচ্ছে কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য, তারপরে স্ত্রীর জন্য, তারপরে ছেলেমেয়ের জন্য, তারপরে দুনিয়ার জন্য, রুজি রোজগারের জন্য, তাহলে কি আমলা সাদরাকা গিনান, তাহলে তোমার সিনাকে, তোমার অন্তরকে সচ্ছলতা দিয়ে ভর্তি করে দেব, অন্তর ধনী হয়ে যাবে, যা আছে তাতেই সবচেয়ে বড় ধনী সুখী আপনি। আর কি হয়ে যাবে? ও আসুদ্দ ফাকরাকা, তোমার অভাবকে আমি শেষ করে দেব, কোনো অভাব থাকবে না। আল্লাহ রুজির দায়িত্ব নিচ্ছেন আসমান থেকে, অফিস সামা রিজকুকুম, তিনি বন্টন করছেন, কারো হাতে রাখেননি, না হয় জালেমরা দিত না, 9-6 করে দিত, তাই না? আল্লাহ স্বয়ং দিতে চাইছেন এবং বলছেন যে তোমার অভাব দূর করে দেব, তুমি কি করো? একটি কাজ শুধু করো, আমার ইবাদতের জন্য পয়দা করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আল্লাহ বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সুতরাং এটাই যেন তোমার মেন টার্গেট থাকে, এর জন্য তুমি ফুল ফ্রি হয়ে যাও, অবসর হয়ে যাও, তাহলে তোমার অভাব দূর করে দেব, তোমার অন্তরকে ধনী করে দেব। ওয়া ইল্লা তাফাল, আর যদি এমনটা না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেব, এত ব্যস্ত হয়ে যায়, মগজ ব্যস্ত, হাত পা ব্যস্ত, সারাদিন সকালে বেরিয়েছেন, রাত 12টা হয়ে যাচ্ছে, আপনি দুনিয়ার কাজকর্ম সেরে আসতে পারছেন না, শুধু পেট আর পয়সা, তাই না? আজকাল কি জীবনটা এরকম হয়নি? গ্রামের লোকের চাইতে শহরের জীবনের ব্যস্ততা দেখেন, আর ছোট শহর চাইতে, টাউন চাইতে সিটির ব্যস্ততা দেখেন, সারা দিন শুধু ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত, স্ত্রীকে সময় দিতে পারে না, বাচ্চাদেরকে সময় দিতে পারে না, আর আল্লাহকে তো সময় দিতেই পারে না, ঠিক কিনা? এইরকম যদি করো, তাহলে তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেব,
ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, আর তোমার অভাবকে আমি কখনো দূর করব না। আল্লাহ পাক যেন আমাদের হুঁশ করার তৌফিক দান করেন, ইসলার তৌফিক দান করেন। আর একটি হাদিস শোনাই এর সাথে অত্যন্ত গাঢ়ভাবে জড়িত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যদি কারো পরকাল লক্ষ্য উদ্দেশ্য হয়, চিন্তা হচ্ছে আমার আখিরাত কেমন করে ভালো হবে, চিন্তা হচ্ছে আমার আখিরাত পরকাল কেমন করে ভালো হবে, এইটা যদি করতে পারেন, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরে সচ্ছলতা দিয়ে দিবেন, অন্তর অভাব মুক্ত, যা আছে তাতেই সুখী, এক পয়সার জন্য কারো দ্বারস্থ হবেন না আপনি, আল্লাহ অন্তরকে ধনী করে দেবেন। আর কি করবেন? 1 নম্বর। 2 নম্বর, জামালাহু শামলাহু, তার সমস্ত কাজকর্মকে সুষ্ঠু করে দেবেন, সুষ্ঠুভাবে পরিচালিত করবেন, সব কাজ চলছে মাশাআল্লাহ, পরিবার ঠিক আছে, ছেলে মেয়েরাও ঠিক আছে, শিক্ষা দীক্ষাও ঠিক আছে, চাকরিও ঠিক আছে, রুজি রোজগারও ঠিক আছে, আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বেরোচ্ছি নিরাপদ, আসছি নিরাপদ, সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামত রেখেছেন, এইটা করবেন। ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার কাছে এসে লুটিয়ে পড়বে, পায়ের তলায় দুনিয়া তার লুটিয়ে পড়বে। কি করতে হবে? শুধু আখিরাতকে টার্গেট বানাইতে হবে, আমার পরকাল কি করে সুন্দর হবে, আমি জান্নাত কি করে লাভ করব, আল্লাহকে কি করে রাজি করব, এই উদ্দেশ্য হইতে হবে। আর যদি এটা না করেন, অমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর কারো দুনিয়া যদি টার্গেট বনে যায়, দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য, পয়সা, হ্যাঁ, নেতৃত্ব, রাজনীতি, হ্যাঁ, আমার খ্যাতি, আমার এই সেই, আমার ব্যস্ততা, আমার এইরকম যদি গরজ হয়ে যায়, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তাহলে তার 2 চোখের সামনে আল্লাহ পাক অভাব আর অভাব দিবেন, শুধু যেখানে দেখবে শুধু অভাব, খাই মেটে না, খাই মেটে না, পেরেশানির শেষ নেই। আর কি? ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার কাজকর্মকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেবেন, অবস্থাই খারাপ, যেখানে যাবে ব্যর্থ, ছেলে মেয়ে খারাপ হয়ে গেল, স্ত্রীও সোজা না, বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো না, পাড়া প্রতিবেশীর সাথেও পেরেশানি, আর সব রকমের বালা মুসিবত, এদিকে কর্মক্ষেত্রে গেলেও ওখানেও টেনশন। ফাররাকাল্লাহু শামলাহু, আল্লাহ পাক তার কাজকর্মকে ছিন্ন ভিন্ন করে দেবেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু বা মা কুতিবা লাহু, এবং দুনিয়ার অতটাই আসবে যতটা তার ভাগ্যে লেখা আছে, ওর বেশি আসবে না, অত হাত পা মেরে আর লাভ নেই। হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী সিলসিলা সহিহাতে সহি বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আলোচনার শেষের দিকে যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, কাদ আফলাহা মান আসলাম, কেউ যদি মুসলিম হয়ে যায় তাহলে সে সফল কাম হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে মুসলিম, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু সত্যিকার অর্থে মুসলিম হইতে হবে। 3টি কথা বলেছেন, এই 3টি গুণ নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করেন। কাদ আফলাহা মান আসলামা, যে মুসলিম হইল, যে আল্লাহর দিনের সামনে, আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করলো, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল, সার্বিক কল্যাণ, আফলাহ, হাইয়া আলাল ফালাহ যে ডাকা হয়। জি। আর কি? ও রোজেকা কাফাফান, এবং তাকে রিজিক দেওয়া হয়েছে চলার মতো। 5 বছর 10 বছর খাবেন বসে, এইরকম না। আমাদের তো অধিকাংশ লোকের এরকম আছে, তাই না? খাওয়ার মতো অনেক করে ফেলেছেন না। রোজেকা কাফাফান, মাসিক যা বেতন আসছে বা ইনকাম আসছে, সেটা দিয়ে আপনার সংসার চলে যাচ্ছে, কাজকর্ম চলে যাচ্ছে, কামিয়াব হবেন, যথেষ্ট। কালকের চিন্তা করতে হয় না, আজকে রাত্রে শুইছেন, কালকের জন্য আছে, আবার পরশুর জন্য কালকে ব্যবস্থা হবে। রোজেকা কাফাফান, বেশি না, চলার মতো তাকে দেওয়া হয়েছে। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহা, আল্লাহ যা কিছু দিয়েছেন তাতে তার মনে পরিতৃপ্তি আছে, মনে শান্তি আছে, আর খাই ভাব নেই যে ওকে বেশি দিয়েছে, ও বেশি পেয়েছে, আমি একেবারে গরিব, আমি একেবারে অভাব, কিছুই করতে পারলাম না, ওই সব কথা না। আলহামদুলিল্লাহ, মনে কি আছে? শান্তি আছে, তৃপ্তি আছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ যা দিয়েছেন তাতে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অনেক লোকের চাইতে আমরা ভালো আছি, ভালো নেই? আলহামদুলিল্লাহ, এখানে আপনারা আসতে পেরেছেন। অনেকে হাসপাতালে মাসকে মাস শুয়ে আছে, ঠিক না? অনেকে চলে গেছে দুনিয়া থেকে, আপনাকে আল্লাহ আরো আমল করার সুযোগ দিয়েছেন। আপনার সামনে হয়তো বহু রমজান আল্লাহ পাক দিবেন, হ্যাঁ, বহু নামাজ পড়ে আল্লাহ পাক সুযোগ দেবেন। অনেকে দুনিয়া থেকে চলে গেছে, অনেকে অনেকের হেদায়েত নসিব হয়নি। জি, অনেকে সৌদি আরবে এসে এখান থেকে খালি হাতে বিদায় চলে গেছে। যে কয়েক সপ্তাহ আগে পত্রিকাতে পড়লাম, এক লোক হায়েল
এয়ারপোর্টে নেমেছে, এয়ারপোর্টে নেমে তাকে 4 ঘন্টা বাই রোডে যেতে হবে কফিলের কাছে। সুবহানাল্লাহ, 6 লাখ টাকা খরচ করে এসছে, আসলে রাস্তাতে অ্যাক্সিডেন্ট, সাথে সাথে মারা গেছে। অ্যাক্সিডেন্ট, 6 লাখ টাকা খরচ করে সাথে সাথে অ্যাক্সিডেন্ট, মারা গেছে। পত্র পত্রিকাতে ছড়িয়ে গেছে খবর। আপনি বলেন তার সাথে কত ভালো, আপনি কত ভালো, যা খরচ করে উঠিয়ে নিয়েছেন, অনেক কিছুই করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দিনের ওপর চলার তৌফিক দান করেন আর ইবাদতে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। ইবাদতে যদি মনোযোগী না হন তাহলে সর্বনাশ হয়ে যাবে। যে দুনিয়ামুখী হবে, দুনিয়াও বেশি কিছু পাবে না, বরবাদ হয়ে যাবে। আসরের একটি নামাজ, এই সম্পর্কে বলি, আসরের একটি নামাজ যদি ছাড়েন কোনদিন, তাহলে যদি এই বরবাদি হয়, তাহলে যারা ফজর পড়ে না তাদের কত বরবাদি, সর্বনাশ। চিন্তা করুন আপনি। এই হাদিসটি আপনাদেরকে শোনাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ বুখারী মুসলিম রয়েছে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাযী তাফুতুহুল আসর, যার আসরের নামাজ ছুটে যায়, আসরের নামাজ ছুটে গেল, ঘুম দিল টান, আর আসরের জামাত ছেড়ে দিল, ওয়াক্ত চলে গেল, এরকম করলো, পড়লই না, অথবা মাগরিব পরে পড়লো, অথবা সূর্যের পরে একটু আগে পড়ছে, মুনাফিকের নামাজ পড়ছে, অলসতার নামাজ, নামে মাত্র নামাজ, নামাজের মতো নামাজ পড়ে না, না জামাত না ওয়াক্ত, এসবের খেয়াল নেই। যার আসরের নামাজ ছুটে গেল, ছেড়ে দিল, ফাকান্নামা ওতেরা আহলহু ওয়া মালহু, সেই ব্যক্তির যেন ধন সম্পদ এবং তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সবকিছুই ধ্বংস হয়ে গেল। এমনি কথা, যেমন তেমন কথা। একটা আসরের নামাজ ছাড়লে হতে পারে আল্লাহ পাকের গজবে ধন সম্পদ ধ্বংস, আপনার পরিবার ধ্বংস, সবকিছু ধ্বংস। এটা একটা অর্থ, আল্লাহর গজব। এই গজবের হকদার আপনি হয়েছেন, সে আল্লাহ তার রহমতে কিছুদিন ছাড় দিতে পারেন, হ্যাঁ, ক্ষমা করতে পারেন, সেটা আলাদা কথা। আর কেউ কেউ বলছেন যে যেমন কিয়ামতের দিন আক্ষেপটা কেমন হবে, দুনিয়াতে যদি কারো ধন সম্পদ, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পে, স্ত্রী ছেলে মেয়ে সব মারা গেছে, একা বেঁচে আছে। সিরিয়াতে এরকম হচ্ছে না এখন, একা বেঁচে আছে, তার স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই। বানবন্যার সময় এরকম হয় না, ভূমিকম্পে হয় না, একা সুনামিতে বেঁচে গেছে, কেমন করে, কেউ নেই, তার বংশের কেউ নেই, স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই, তার ধন সম্পদ টাকা পয়সা কিছু নেই, বাড়ি ঘর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। এইরকম হলে কত আক্ষেপ হইতে পারে একজন মানুষের, ঠিক না? এর চাইতে বেশি আক্ষেপ হবে কিয়ামতের দিনে ওই ব্যক্তির, যেই ব্যক্তি একদিন আসরের নামাজ ঘুমিয়ে থেকে গেছে আর ছেড়েছে। কত বড় আফসোস সে হাসরের মাঠে করতে হবে, চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইবাদতের হেফাজতের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আর মুসলিমদের উপর যেসব বালা মুসিবত এসেছে, জেনে রাখবেন যে আল্লাহর ইবাদতকে আমরা পিছনে ফেলে দিয়েছি, আল্লাহর ইবাদতকে আমরা 2 নম্বর 3 নম্বরে শেষ নম্বরে রেখেছি, যার ফলে এই আযাব এসেছে। এই কথাটি প্রত্যেক স্তরের মুসলিমকে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন।